নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ট্র্যাডিশনাল কচু শাকের একটি রেসিপি, লেবু পাতা দিয়ে কচু শাকের ঘন্ট। এইভাবে একবার লেবু পাতা দিয়ে কচু শাকের এই ঘন্ট রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা, গরম গরম ভাতে অপূর্ব লাগে। আর মাছ মাংস ফেলে এই রেসিপিটি দিয়েই চেটেপুটে খাবেন আর বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কচু শাক কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে কিন্তু এই কচু শাকগুলো এনেছি। আর এই কচু শাকটা খেতে কিন্তু দারুণ লাগে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। তো কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কচু শাকগুলো সেদ্ধ করব, সেই জন্য সেদ্ধ মানে একটু জাস্ট ভাপিয়ে নেব। তাহলে যদি কচু শাকে গলা ধরার প্রবণতা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এই কচুটা যেটা আমি রান্না করছি, এই কচু শাকে কিন্তু একদমই গলা ধরে না, তবুও আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তো কচু শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো মতো নরম হয়ে যাবে। আমি এক কড়াই কচু শাক ভাপাতে দিয়েছি, আর দেখুন কতটা কমে গেছে, রান্নার পরে আরও কমে যাবে। তো আমার কিন্তু কচু শাকগুলো একদম ভাপানো হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব, নিয়ে মূল রান্নায় ফিরে যাব। রান্নাটা কিভাবে করছি আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ফোড়নে দিলাম কালো জিরে, ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি, রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কচু শাক একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর লঙ্কা সবসময় তেলের উপর ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, আরও ভালো লাগবে। চিংড়ি মাছ আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা মাছ খান না, অনেকেই আছেন মাছ খান না, তারা কিন্তু চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করে এইভাবে, আর রসুনটাকেও অ্যাভয়েড করতে পারেন, কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও কিন্তু রান্নাটা করে খেতেই পারেন। তবে চিংড়ি মাছগুলো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি ফোড়নের সঙ্গে। এবারে সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা কচু শাক আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আপনারা কারা কারা এইভাবে আমার মতো কচু শাকের এই রেসিপিটি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই কচু শাকের রান্নার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো কচু শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটা কিন্তু জল ছেড়েছে দেখুন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু কচু শাক খেতে ভীষণই ভালো লাগে। তো আমার মতো কারা কারা আপনারা কচু শাক খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কচু শাক খাওয়া কিন্তু ভীষণই উপকারী আমাদের শরীরের পক্ষে। আর এই কচু শাকটা কিন্তু একদমই গলা ধরে না, জায়গা বিশেষে ধরতে পারে, কিন্তু আমি এটা বাড়ি থেকে এনেছি, এটাতে একদমই গলা ধরে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে। আর এই কচু শাক এমনভাবে রান্না করতে হবে যেন একদম দেখতে আচারের মতো লাগবে, সেই রকমভাবে টান টান করে রান্না করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর অনেকে আছেন কচু শাক অনেক রকমভাবেই রান্না করেন, ইলিশ মাছের মাথা দিয়ে অথবা ছোলা নারকেল দিয়ে ডালের বড়া দিয়ে, অনেক কিছু অনেক রকমভাবেই করা যায়। তবে আজকে আমি আপনাদের এই পদ্ধতিতে করে দেখাচ্ছি। আর লেবু পাতাটা আমি কখন অ্যাড করব সেটা আপনারা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর কচু শাক রান্না করতে করতে দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে, আরও কমে এসেছে। তো বন্ধুরা আপনাদের যদি কচু শাকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। তো ভালো করে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো মাঝে মাঝে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ আর কচু শাকে একটু চিনি দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর আপনারা যারা চিনি অপছন্দ করেন অথবা চিনিতে অসুবিধা আছে তারা কিন্তু চিনিটাকে স্কিপও করতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা প্রায় হয়ে এসেছে, তবে এখনও আরেকটু কিছু সময় হবে। এবারে এখানে দেখুন আমি দুটো লেবু পাতা নিয়েছি। লেবু পাতা আমি একটু ছিঁড়ে এই কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লেবু পাতা দেওয়ার ফলে এই কচু শাক থেকে এতটা সুন্দর সুগন্ধ বেরোবে যে আপনারা একবার ট্রাই না করলে সেটা কিন্তু বন্ধুরা বুঝতেই পারবে না। খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো অনেকটাই কিন্তু টান টান হয়ে গেছে, কড়াইয়ের গায়ের থেকে দেখুন ছেড়ে দিচ্ছে। তো আপনারা জানাবেন আমার এই পদ্ধতিতে লেবু পাতা চিংড়ি মাছ দিয়ে কচু শাকের এই ঘন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অপূর্ব হয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আর যারা কচু শাক খেতে অপছন্দ করেন তাদের যদি একবার বানিয়ে দেন তারা কিন্তু চেটে পুটে খাবে আর বারবার বলবে এই পদ্ধতিতেই যেন কচু শাকটা বানিয়ে দেয়। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারাই বলবেন কেমন হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে আসি, রাধে রাধে।